নমস্কার সবাইকে, স্মাইল উইথ মিশ্রির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ 13 তারিখ, 13ই জানুয়ারি। রূপুর ব্রেকফাস্ট পর্ব চলছে আর আমি প্রিপেয়ার করছি মায়ের জন্মদিনের জন্য। এটা লাস্ট ইয়ারের ফুটেজ। যারা গত বছরের ভিডিওটা দেখেননি আমি আই বাটনে দিয়ে দেবো, দেখে নিতে পারেন। সকালে রান্নাঘরে চলে এসেছি, ভাবলাম মায়ের জন্য একটু দই কাতলা বানাবো। তাই এখানে কাতলা মাছগুলো একটু ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেবো আর সাথে দেবো একটা শুকনো লঙ্কা। পেঁয়াজটা অনেকক্ষণ বেটে রেখেছিলাম, একটু কালো হয়ে গেছে। পেঁয়াজটা দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়া হয়ে আসে। আর এখানে দেখুন এটার পেস্ট আমি বানিয়ে নেবো। এটা হচ্ছে মৌরি, পোস্ত আর একটু কাজু। এখানে কিন্তু পেঁয়াজ থেকে তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। আর এরপরে আমি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা আর আদা বাটা। কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে ভালো করে কষতে হবে। কষা হয়ে গেলে ওই যে মৌরি বাটাটা ছিল, মৌরি, পোস্ত আর কাজু বাটার পেস্টটা, এটা আমি দিয়ে দেবো এবং ততক্ষণ পর্যন্ত কষতে হবে যতক্ষণ না প্রপারলি তেল ছাড়া হয়ে আসে। এবং দেখুন অলমোস্ট কিন্তু হয়ে এসছে আমার এটা। এরপরে আমি একটা বাটিতে দই ফাটিয়ে রেখেছিলাম, ওই দইটা দিয়ে ভাজা মাছ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ফুটতে দেবো। ব্যাস, তাহলেই রেডি কিন্তু আমার দই কাতলা। আর হ্যাঁ, যখন সার্ভ করবেন একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন। অবশ্যই ট্রাই করতে পারেন এই রেসিপিটা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর হ্যাঁ, ট্রাই করলে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। রান্না করতে করতে আমি অনেকগুলো কাজ করছিলাম আর দেখুন এখন খেতে খেতে অলমোস্ট 5:30 হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। এরপরে আমি একটু মাকে নিয়ে যাব পার্লার। চুল কাটতে চাইছিল অনেকদিন ধরে, তাই এখানে পার্লারে নিয়ে এসেছি। পার্লার থেকে বেরিয়ে আমি সোজা চলে আসলাম মিয়া মোড়ে, কারণ মায়ের জন্মদিন ছিল 10ই জানুয়ারি। আর 10ই জানুয়ারি যেহেতু উইকডেজে পড়েছিল, সেলিব্রেশন হয়নি, তাই জোর করে একটা কেক নিয়ে আসলাম। কিছুতেই কিনতে দেবে না। বাড়ি এসে বললাম ভালো করে আগে সেজেগুজে রেডি হও। আর এই হলো মায়ের জন্মদিনের কেক। ঠিক করে করো। এই একটা প্লেট নিয়ে তো পুচু। মোমবাতি নেই, কারণ আমি মোমবাতি বোঝানোতে একদম বিলিভ করি না। আচ্ছা ঠিক আছে, শুভ জন্মদিন। শুভ জন্মদিন মা। মা এতক্ষণ বিছনা পরিষ্কার করতে ব্যস্ত ছিল। এবার কি তুমি কাটবে? তাকাও একটুখানি। তুই এদিকে না, এর দিকে তাকা। হ্যাঁ, পরের দিনের সকাল 14ই জানুয়ারি। আমরা সকালবেলা চলে এসেছিলাম নন্দনে। দুপুর 1টার শো ছিল বাদামি হায়নার কবলে। তো মা এই সিনেমাটা দেখতে চেয়েছিল বলে মায়ের জন্য টিকিট কেটে রেখেছিলাম, তো মাকে নিয়ে এসেছিলাম। তো সিনেমাটা তো খুব সুন্দরই হয়েছিল। আর তার সাথে দেখুন, এটা আমার মায়ের আর শ্রেয়াংশের কিন্তু সব থেকে প্রিয় জায়গা হ্যাং আউট করার জন্য। আর এখানে একটা বইমেলা টাইপের হচ্ছিল, অনেক মানুষের সমাগম এখানে, অনেক ধরনের মানুষ এখানে দেখা যায়। আর সন্ধে হতে এত ভিড় হয়ে গেছিল যে বলার কথাই ছিল না। আর ওখান থেকে মাকে নিয়ে আসলাম শ্রীলেদার্সে, মানে যেটা ট্রায়াঙ্গুলার পার্কে, ওটা। আর এই হলো মায়ের গিফট, যেটা আমি আগেই এনে রেখেছিলাম, যেটা আমি 13 তারিখের রাত্রিবেলা দিয়েছিলাম কেক কাটিং এর পর। এই সিলভার রিংটা। অনেকেই ভাববেন যে সিলভার রিং কেন, তার দুটো কারণ আছে। একটা, ঠিক এরকমই একটা রিং মায়ের হাতে ছিল। আর আরেকটা কারণ হলো মা এখন কিছুই মনে রাখতে পারে না। আর এই হলো সেই ব্যাগটা যেটা মা শ্রীলেদার্স থেকে কিনেছে। যদিও মায়ের অন্য আরেকটা ব্যাগ পছন্দ ছিল অনেকদিন আগে, আমরা সেই ব্যাগটা পাইনি। এই ছিল আমার ছোট্ট আয়োজন। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।